অপরচুনিটি কস্ট হলো একটা ইকোনমিক কনসেপ্ট। অপরচুনিটি কস্ট বলতে আমরা বুঝি যখন আমরা একটা সিদ্ধান্ত নিই, তখন ওই সিদ্ধান্তটি নেওয়ার ফলে সবচেয়ে ভালো একটা বিকল্প আমাদেরকে ছাড়তে হয়। সেটির মূল্যই হলো অপরচুনিটি কস্ট। সহজ কথায় যদি বলি, আমি বর্তমানে যা করছি তার না করে অন্য একটি কাজ করতে পারতাম। সেই কাজটি থেকে যে আমার আউটপুট বা রেজাল্ট আসতো, সেটির নামই হলো অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট হলো আমি যখন একটা কাজ করি তখন অন্য একটা ভালো সুযোগ হারাই। এই হারানো সুযোগটির নাম হলোই অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট এ কয়েকটা বিষয় অবশ্যই জড়িত থাকে। যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন ওই সিদ্ধান্তের জন্য কিছু না কিছু ত্যাগ করতে হয়। যেমন আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা না বানিয়ে যদি আমি অন্য একটা কাজ করতাম, তাহলে আমি অন্য একটা আউটপুট আসতো আমার জন্য। সে হারানো আউটপুটটাই হলো আমার জন্য অপরচুনিটি কস্ট। আর এটি সবসময় কি নেক্সট বেস্ট অল্টারনেটিভ, যে আমি এখন এই কাজটা না করে কি অন্য একটা কাজ করতে পারতাম, এই ধারণাটার উপর ফোকাস বা প্রায়োরিটি দিয়ে থাকি। এর ফলে আমরা সহজে বুঝতে পারি যে এখন আমি যদি এই কাজটা না করে অন্য একটা কাজ করি তাহলে আমার জন্য কি আউটপুট আসতে পারবে। কয়েকটা উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা দাঁড়ায়, আপনি যদি ৳৫০০ দিয়ে সিনেমা দেখেন, তাহলে সে ৳৫০০ দিয়ে কি আপনি বইও কিনতে পারতেন। তাহলে আপনার যদি ৳৫০০ দিয়ে সিনেমা দেখার ফলে কি ৳৫০০ দিয়ে যে বইগুলা কিনতে পারতেন, সেই বইগুলা কিনতে না পারাটাই হলো আপনার জন্য অপরচুনিটি কস্ট। আবার আরেকটা উদাহরণ দেই, আপনি যদি পড়াশোনা না করে চাকরি করেন, তাহলে পড়াশোনার মাধ্যমে ভবিষ্যতে বেশি আয় করার সুযোগ হারালেন। এই পড়াশোনা না করার মাধ্যমে ভবিষ্যতে বেশি আয় করার সুযোগ হারানোটাই হলো অপরচুনিটি কস্ট। তাহলে আমরা এখন কি বেস্ট ডিসিশনটা নেওয়াতে সহায়ক হবে।